আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব ইজি হায়ার ম্যাথ বই থেকে। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড রয়েছে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। ঢাকা বোর্ড 2023 সালে এই যে সৃজনশীল প্রশ্নটা এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য রয়েছে। প্রথম তথ্য, একটি ঝুড়িতে 10টি নীল, 12টি সবুজ এবং 8টি হলুদ বল আছে। একটা ঝুড়ির মধ্যে বিভিন্ন রঙের বল রয়েছে এবং কোন রঙের কয়টা বল সেটা উল্লেখ করা আছে। দ্বিতীয় যেই তথ্য, একজন লোকের রাজশাহী হতে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা 8/5 এবং ঢাকা হতে কুমিল্লায় বাসে যাওয়ার সম্ভাবনা 5/2। এটা আরেকটা তথ্য। তো এই দুইটা তথ্য উদ্দীপকে দেওয়া। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটার সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে পুরো সৃজনশীল প্রশ্নটারই সমাধান করব। সবার প্রথমে ক নম্বর প্রশ্নের দিকে তাকাই। এখানে বলা হলো, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। আমরা যদি একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করি তাহলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি তখন 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আসতে পারে। তো এখন তারা চাচ্ছে, মানে প্রশ্নে চাচ্ছে যে আমি ছক্কাটা নিক্ষেপ করব, মৌলিক সংখ্যা উঠুক। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো 1 থেকে 6-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5। তার মানে আমরা চাই এই 2, 3, 5 এই তিনটা সংখ্যার একটা না একটা সংখ্যা উঠুক ছক্কাটা নিক্ষেপের ফলে। তাহলে আমরা বলতে পারি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র 1 থেকে 6 পর্যন্ত, তাহলে নমুনা বিন্দু 6টা। আর মৌলিক সংখ্যা আসার নমুনা বিন্দু হচ্ছে 3টা, 2, 3, 5 এই তিনটা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। তো প্রশ্নে যেই শর্ত দেওয়া থাকে সেই শর্ত যারা মানে তাদেরকে বলা হয় অনুকূল ফলাফল। তাহলে 2, 3, 5 যেহেতু মৌলিক সংখ্যা, এরা হচ্ছে অনুকূল ফলাফল। আমরা এখন লিখব ছক্কায় মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা। সম্ভাবনা নির্ণয়ের সূত্র কি? নিচে বসবে সমগ্র ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল। তাহলে সমগ্র ফলাফল 6টা, 1 থেকে 6 পর্যন্ত এই 6টাই হচ্ছে সমগ্র ফলাফল। আর উপরে বসবে অনুকূল ফলাফল, মানে শর্ত যেটা মেনেছে যারা। তাহলে 2, 3, 5 এই তিনটা সংখ্যা শর্ত মেনেছে, এজন্য 3 বসবে উপরে। এই 3 মানে কিন্তু এই 3 না, এই 3 মানে হচ্ছে তিনটা সংখ্যা শর্ত মেনেছে, ওই 3। তাহলে আমরা বলবো ছক্কায় মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা 3/6, কাটাকাটি করলে হাফ। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান হলো হাফ। আমরা এখন খ নম্বর প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে, দৈবভাবে একটি বল নেওয়া হলে কোথা থেকে বলটা নিব? ওই যে ঝুড়িতে বল দেওয়া আছে না, ওই ঝুড়ির ভিতর থেকে দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা এবং হলুদ না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। মানে দুইবার রেজাল্ট বের করতে বলছে। এখানে দুইবার রেজাল্ট বের করতে বলছে। বলটি সবুজ হওয়ার সম্ভাবনাও বের করব, আবার বলটি হলুদ না হওয়ার সম্ভাবনাও বের করব। দুইবার ফলাফল বের হবে। একদম সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। আচ্ছা, তো দেখেন যেই বিষয়টা, তো আমরা ঝুড়ির মধ্যে 10টি নীল, 12টি সবুজ, 8টি হলুদ, তাহলে মোট এখানে 30টা বল আছে ঝুড়ির মধ্যে। তো প্রথমত আমরা যেই কাজটা করব, সবুজ হওয়ার সম্ভাবনা বের করব। সবুজ বল 12টা, তার মানে অনুকূল ফলাফল 12। তাহলে 12 বসবে উপরে, সমগ্র ফলাফল 30 সেটা বসবে নিচে। 12/30 কাটাকাটি করে একটা রেজাল্ট বের হবে। তো সেটি হচ্ছে সবুজ হওয়ার সম্ভাবনা। আর এরপরে আমরা আবার নতুন করে অঙ্ক করব হলুদ না হওয়ার সম্ভাবনা। তার মানে হলুদ না হওয়ার সম্ভাবনা। তাহলে হলুদ বাদে যেই বলগুলো আছে, হলুদ চাই না, আমরা হলুদ চাই না, যেই বলটা উঠাবো এটা যেন হলুদ না হয়। তাহলে হলুদ বাদে সবুজ আর নীলের মধ্যে একটা বল উঠলেই যথেষ্ট, এটা আমরা চাচ্ছি, হলুদ না হোক। তাহলে হলুদ বাদে সবুজ আর নীল বল আছে টোটাল 22টা। তাহলে আমি চাই এই 22টার মধ্যে একটা উঠুক। মোট বল কিন্তু 30টা, আমার চাওয়া পাওয়া হচ্ছে ওই 22টার মধ্যে একটা বল উঠুক, হলুদ যেন না হয়। তাইলে 22/30 কাটাকাটি করে আবার একটা রেজাল্ট বের হবে। তো এইভাবে করে করতে পারি। আবার আরেকটা সিস্টেমও আছে, সেটা কি? হলুদ হওয়ার সম্ভাবনা বের করব, 1 থেকে সেটা বাদ দিব। কারণ 1 মানে পুরো 100%, মানে যত রকমের সম্ভাবনা আছে, যত রকমের সম্ভাবনা, বলটা উঠাবো সেই বলটা নীল হওয়ার সম্ভাবনা, বলটা উঠাবো সেটা সবুজ হওয়ার সম্ভাবনা, বলটা উঠাবো সেটা হলুদ হওয়ার সম্ভাবনা, যত রকমের সম্ভাবনা আছে সব মিলে 100% হয়। আর 100% মানে 1।
তো সেই 1 থেকে যদি আমরা হলুদ হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দেই তাহলে যা থাকবে সেটা হলুদ না হওয়ার সম্ভাবনা। তো বিভিন্ন সিস্টেমে অঙ্কটা করা যায়। তো চলুন আমরা এখন কথা না বাড়িয়ে একদম প্রশ্নের সমাধানে চলে যাই, সেখান থেকে সমাধান করে ফেলব। আমরা লিখলাম ঝুড়িতে নীল বল আছে 10টি, সবুজ বল 12টি, হলুদ বল 8টি, তাহলে মোট বল 30টি। তো দৈবভাবে একটি বল যদি নেওয়া হয় তাহলে সেটি সবুজ হওয়ার সম্ভাবনা, সবুজ বল 12টা, তাহলে 12/30, 6 দুগুণে 12, 5 6 30, তাহলে 2/5। আমরা বলতে পারি বলটি সবুজ হওয়ার সম্ভাবনা 2/5। এটা একটা ফলাফল, এটা একটা ফলাফল, প্রশ্নে আমাদের এটা জানতে চাইছে। এবার আরেকটা ফলাফল, বলটি হলুদ না হওয়ার সম্ভাবনা বের করো। ওই যে আমি যেটা বললাম 1 মানে কি একদম 100%, যত রকমের সম্ভাবনা আছে সব একত্র করলে 100% হবে, একত্র করলে 100% হবে। আপনি ঝুড়ির ভিতর থেকে একটা বল উঠাবেন, সেটা নীল হইতে পারে, সেটা সবুজ হইতে পারে, সেটা হলুদ হইতে পারে, এই যত রকমের সম্ভাবনা সব যদি একত্র করি তাহলে 1 হবে, তাহলে 1 হবে। আসলে আমি একটা জিনিস একটু ওদেরকে প্রমাণ করে দেখাই। আচ্ছা, আপনি ঝুড়ির ভিতর থেকে একটা বল উঠাইলেন, সেটা নীল হইতে পারে না? বলেন, নীল হইতে পারে। তো তাহলে মোট বল 30টা, তো নীল হওয়ার সম্ভাবনা কত হবে? 10/30, তাই না? একটা বল উঠাবো, সেটা নীল হওয়ার সম্ভাবনা 10/30। আচ্ছা, আমি যে ঝুড়ি থেকে বলটা উঠাইলাম সেটা নীল না হয়ে সবুজ হইতে পারে না? সবুজ হইতে পারে। সবুজ হওয়ার সম্ভাবনা কত? সবুজ হওয়ার সম্ভাবনা 12/30। আচ্ছা, আমি ঝুড়ি থেকে যেই বলটা উঠাইছি সেটা নীলও না সবুজও না, হলুদ হইতে পারে না? হলুদ হইতে পারে, তাহলে 8/30। তাহলে এখন দেখেন, আমি যত রকমের সম্ভাবনা আছে, ঝুড়ি থেকে একটা বল উঠালাম, এই বলটা যত রকমের সম্ভাবনা আছে, হইতে পারে হলুদ, হইতে পারে সবুজ, হইতে পারে নীল, সব যদি একত্র করি, সব যদি একত্র করি, খেয়াল করেন সবাই, 30 30 30, লসাগু 30, তাহলে উপরে 10 যোগ 12 যোগ 8, তাহলে উপরে 30 নিচে 30, তাহলে কত হয়? 1। তার মানে এই 1 মানে 100%, যত রকমের সম্ভাবনা আছে সব একত্র করলে 1 হয়, সব একত্র করলে 1 হয়। তাহলে আমরা বলতে পারি ওই যে 1 বললাম, ওই 1-এর মধ্যে সব কিছু ঢুকানো আছে। এখন প্রশ্নে কি জানতে চাইছে? প্রশ্নে জানতে চাইছে হলুদ যেন না হয়। তাহলে এই 1-এর মধ্যে সবুজ নীল হলুদ সব আছে, তো সেখান থেকে হলুদকে বাদ দিয়ে দেন, হলুদকে বাদ দিয়ে দেন। হলুদ কত? মোট বল 30টা, হলুদ বল 8টা, তাহলে 8/30, এটা হচ্ছে হলুদ। তাহলে এই 1-এর ভিতর থেকে হলুদটাকে বাদ দিয়ে দেন, তাহলে থাকবে 22/30। এই যে আমরা যদি এখানে লসাগু করি তাহলে 30 বিয়োগ 8, রেজাল্ট হবে 22/30। কাটাকাটি করা যায়, 11 দুগুণে 22, 15 দুগুণে 30, 11/15। তাহলে বিভিন্ন সিস্টেমে অঙ্কটা সমাধান করা যায়। তাহলে আমরা এই যে আমাদেরকে প্রশ্নে বলা হলো ঝুড়ির ভিতর থেকে একটা বল দৈবভাবে নেওয়া হলো, সেটি সবুজ হওয়ার সম্ভাবনা বের করো 2/5, সেটি হলুদ না হওয়ার সম্ভাবনা বের করো 11/15। তাহলে আমরা দুইটা রেজাল্টই বের করে দিলাম, আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রথমত প্রবাবিলিটি ট্রি ব্যবহার করব। এই যে উদ্দীপকে এই তথ্যটা দেওয়া ছিল, এটাকে প্রবাবিলিটি ট্রি আমরা তৈরি করব। তারপরে সেই প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে এই যে উনি রাজশাহী থেকে ঢাকায় যাবেন, অবশ্যই যাবেন, একদম 100% শিওর যাবেনই, ট্রেনে করে যাবেন, এইটার সম্ভাবনা 8/5। তো তারা বলছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা নাও। কুমিল্লা, এবার ঢাকায় আসার পরে তিনি কুমিল্লাতে যাবেন, ঢাকা থেকে তিনি কুমিল্লাতে যাবেন। তবে কুমিল্লাতে যে তিনি যাবেন, তিনি বাসে যাবেন না, তিনি কুমিল্লাতে যাবেন তবে বাসে যাবেন না, অন্য কোনো মাধ্যমে যাবেন, বিভিন্ন রকমভাবে যেতে পারে না, হেলিকপ্টারে যেতে পারে না। আচ্ছা, তো তিনি বাসে যাবেন না, অন্য কোনো মাধ্যমে যাবেন। তো ওই যে রাজশাহী থেকে ঢাকায় আসবেন ট্রেনে করে, আর ঢাকা থেকে কুমিল্লায় যাবেন তবে বাসে না, এই পুরাটার সম্ভাবনা বের করতে বলা হয়েছে। এই অঙ্ক খুবই মজার এবং খুব ছোট্ট অঙ্ক, একদম সহজ। চলেন আমরা এখন অঙ্কের সমাধানটা করে ফেলি। আগে প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করি। তিনি রাজশাহীতে আছেন, তিনি ঢাকাতে যাবেন, ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা 8/5। কয় ভাগের? 8/5 সম্ভাবনা হচ্ছে তিনি ট্রেনে করে যাবেন।
তাহলে বাকি 3 ভাগ, কারণ 8 ভাগ হইতে আরও 3 ভাগ বাকি না। এখানে তো বলে নাই যে তিনি ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকাতে ট্রেনে যাবেন, 8 ভাগের 8 ভাগ সম্ভাবনা ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা, এটা বলছে? বলছে 8 ভাগের 5 ভাগ সম্ভাবনা ট্রেনে করে যাওয়ার। তাহলে আরও যে 3 ভাগ আছে, 8 ভাগের 3 ভাগ, সেই 8 ভাগের 3 ভাগ তিনি ট্রেনে যাবেন না, অন্য কোনো মাধ্যমে যাবেন। অবশ্যই তিনি ঢাকাতে যাবেন, অন্য কোনো মাধ্যমে যাবেন। তাহলে রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা 8 ভাগের 5 ভাগ, ট্রেনে নয়, 8 ভাগের 3 ভাগ। আসছে কোনো না কোনোভাবে, আসছে তিনি ঢাকাতে, হয় ট্রেনে আসছে অথবা ট্রেনে না আসছে ঢাকাতে। আসার পর এবার তিনি কুমিল্লাতে যাবেন, বাসে করে যাওয়ার সম্ভাবনা 5 ভাগের 2 ভাগ, বাসে না 5 ভাগের 3 ভাগ, কারণ 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে বাসে করে যাওয়ার সম্ভাবনা। তাহলে আরও যে 3টা ভাগ আছে, ওই 3 ভাগ হচ্ছে বাসে না, তাহলে বাসে না, এইভাবে করে কুমিল্লা যাওয়ার সম্ভাবনা 5 ভাগের 3 ভাগ। ওকে, এই চিত্রটাকে বলা হবে প্রবাবিলিটি ট্রি। এবার আমরা আমাদের মূল প্রশ্নে, মানে যেটা এটাও কিন্তু প্রশ্নের মধ্যে চেয়েছিল, তো এখন আমরা সমাধানে যাই। সেটা কি? সেটি হলো লোকটির ঢাকায় ট্রেনে, আচ্ছা ঢাকায় ট্রেনে করে যাবে, রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে করে যাবে, তাহলে 8 ভাগের 5 ভাগ। রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে করে যাবে 8 ভাগের 5 ভাগ। এরপরে বলা হয়েছে কুমিল্লায় বাসে না, তিনি তো ঢাকায় আসছেন, তাই না? তিনি তো ঢাকায় আসছেন, এবার ঢাকা থেকে তিনি কুমিল্লাতে যাবেন, তবে বাসে না, বাসে না 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 3 ভাগ। দেখেন তো 2টা সম্ভাবনা আসছে না, এখানে একটা সম্ভাবনা, এখানে একটা সম্ভাবনা। যেহেতু প্রশ্নে কিন্তু শব্দটা আছে, কিন্তু এই কিন্তু শব্দ থাকলে গুণ করতে হয়, কিন্তু শব্দ থাকলে গুণ করতে হয়, প্রতিস্থাপন না করে এবং কিন্তু এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি প্রশ্নে থাকে তাহলে আমরা সেখানে গুণ করব। তাহলে এখানে আমাদের গুণ করতে হবে, যেহেতু কিন্তু শব্দটা আছে। তাহলে গুণ করলে কত হয়? 5 5 কাটা, তাহলে 3/8, 3/8। তাহলে আমরা বলতে পারি লোকটির ঢাকায় ট্রেনে এবং কুমিল্লায় বাসে নয়, এইভাবে করে যাওয়ার সম্ভাবনা হলো 8 ভাগের 3 ভাগ, 8 ভাগের 3 ভাগ। এটি হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। খুব সহজ না বলেন? খুবই সহজ এবং ছোট্ট একটা অঙ্ক, একদম অল্প সময় লাগবে। তো আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড আছে, স্ক্যান করা মাত্র এই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।